দৌড়ঝাঁপ চলছে, কোনো রকম হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেনি, এবং এইগুলো হয় তখনই যখন কি একটা বেশ চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়। একটা আওয়াজ আছে যে কোনো মুহূর্তে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটবে। তো আজকে ভারত সফররত মার্কিন যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই আভাস দিয়ে বলেছেন, কয়েক ঘন্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে। সেই কয়েক ঘন্টা কবে শেষ হবে, কারণ তাদের তো কথাবার্তা ঠিক নেই। যদিও এটা ট্রাম্প ছাড়া অন্যদের ক্ষেত্রে এটা বলা যাবে না, তবুও মোটামুটি সবাই এখন ট্রাম্প হওয়ার চেষ্টা করছেন কিনা জানি না। কিন্তু গত 2 দিন থেকে আভাস পাওয়া যাচ্ছে যে একেবারেই শেষ প্রান্তে, এবং যার কারণে আর যুদ্ধের কোনো আলামত নেই। এদিকে আর একটা খবর হচ্ছে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। বোঝাই যাচ্ছে যে নেতানিয়াহু খুব উদ্বিগ্ন, কারণ তার তো হলো যুদ্ধ ছাড়া সে অন্য কিছু চিন্তা করতে পারে না। ফলে এরকম শান্তি হবে কেন, কিসের বিনিময়ে হবে, নিশ্চয়ই তারা সলা পরামর্শ করেছেন। তো মার্কো রুবিও বলছেন যে মধ্যপ্রাচ্য যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে রোববারের মধ্যে ঘোষণা আসতে পারে। তিনি জোর দিয়ে বলেন, এই যুদ্ধের মাধ্যমে ওয়াশিংটনের লক্ষ্যগুলো পুরোপুরি অর্জিত হয়েছে। ভারত সফরে থাকা রুবিও সাংবাদিকদের বলেন, আমি মনে করি আগামী কয়েক ঘন্টার মধ্যে বিশ্ববাসী হয়তো কোনো সুখবর পেতে চাচ্ছে। তিনি আরো বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রকে এমন অবস্থায় নিয়ে যাবে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প দেখতে চান, অর্থাৎ ইরানকে কেউ আর পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে ভয় বা চিন্তা করবে না। কিন্তু আবার এই খবরও আছে যে ইরান বলেছে ইউরেনিয়াম হস্তান্তর বিষয়ে কোনো কথা হবে না, এটা তাদের বিষয়। তো তারপরেও বোঝা যাচ্ছে যে একটা চুক্তি যে কোনোভাবেই হোক না কেন ট্রাম্প করতে চান, কারণ এটা যদি না করেন তার যে বর্তমান যে সংকট এবং সামনে আসতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন, সব মিলায় খুবই বেকায়দায় পড়বে। এবং যে চীনের তার সফরের মূল উদ্দেশ্যই ছিল চীন যাতে সহযোগিতা করে। তো চীন সফরের পরপরই এই প্রক্রিয়াটা খুব দ্রুততার সাথে আছে। চীন তো আর আওয়াজ দিয়ে মানে এই সমস্ত আলাপ আলোচনাগুলো সবগুলো তারা প্রকাশ্যে আনে না। তো বোঝা যাচ্ছে এমন কোনো মেকানিজম হয়তো চীনের তরফ থেকে হয়েছে যেখানে পাকিস্তান বা তুরস্ক যুক্ত আছে, এবং তার ফলে দ্রুত গতিতে ইরানের সঙ্গে সমঝোতা হয়েছে। ইতিমধ্যে খবরে দেখেছেন যে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান তারা উপস্থিত হয়েছেন। তুরস্ক থেকেও একটা প্রতিনিধি দল সেখানে হাজির হয়েছেন। কাতার থেকেও সম্ভবত একটা প্রতিনিধি দল সেখানে এসছেন। সব মিলায় এইবারের যে সর্বশেষ গত 2 দিনের খুব লক্ষণীয় অগ্রগতি, অর্থাৎ দৌড়ঝাঁপ চলছে, কোনো রকম হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেনি, এবং এইগুলো হয় তখনই যখন কি একটা বেশ চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়। হয়তো তেমন একটা সম্ভাবনার দিকে যাচ্ছে এই ইরান যুদ্ধ। দর্শক।